আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন, কিন্তু এটা পুরোপুরি ঠিক না। আল্লাহ যা করেন বান্দার পরীক্ষার জন্য করেন, এটাই ঠিক। পবিত্র কোরআনে বহু জায়গায় বহু আয়াতের মধ্যে এটা আল্লাহ বলেছেন যে আমি যা করি বান্দার পরীক্ষার জন্য করি। একটা স্পষ্ট আয়াত আছে সূরা বাকারার 155 নম্বর আয়াত, সেখানে বলা আছে আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ক্ষতির মাধ্যমে, সবরকারীদেরকে জান্নাতের সুসংবাদ দাও। তাহলে বোঝা গেল সব কিছু হলো পক্ষ থেকে পরীক্ষা। তবে একটা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে এটা ইঙ্গিত করে এবং সেটা স্পষ্ট করে যে মুমিনের জন্য আল্লাহ যা করেন সেগুলাই ভালোর জন্য করেন এবং কল্যাণের জন্য করেন, কারণ তারা ধৈর্য ধারণ করে। হাদিসটি আছে সহিহ মুসলিম শরীফের 2999 নম্বর হাদিস। সেখানে বলা আছে মুমিনের জন্য সেটা কতই না বিস্ময়কর, আল্লাহ যা করেন তার জন্য সেটাই কল্যাণ, কারণ তারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে এবং আনন্দে সুখে শুকরিয়া আদায় করে, অন্য কারোর জন্য না, শুধুমাত্র মুমিনদের জন্য। তাই ঢালাওভাবে কখনো বলা উচিত না আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন, এটা বলা উচিত না। বরং যদি বলতেই হয় তাহলে বলবেন মুমিনের জন্য আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, অথবা আল্লাহ যা করেন মুমিনের ভালোর জন্যই করেন, এটাই বলা যায়। আর বাকিদের সবার জন্য পরীক্ষা, মুমিনের জন্য পরীক্ষা, তবে মুমিন সেটাতে ধৈর্য ধারণ করে এবং উত্তীর্ণ হয়, তাই সর্বদা তার জন্য ভালো। কেউ বলতে চাইলে এটাই বলতে পারেন যে আল্লাহ যা করেন মুমিনের ভালোর জন্য করেন, সবার ভালোর জন্য না, সবার ভালোর জন্য না। এটা হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে। আর যদি বলা হতো সবার ভালোর জন্য করেন তাহলে এটা অযৌক্তিক হতো। যেমন একজন বিধর্মী, নাস্তিক, কাফের, মুনাফিক, তাদেরকে আল্লাহ পরীক্ষা করলেন, ক্ষতি করলেন, পরীক্ষা করার জন্য তারা ধৈর্য ধারণ করলো না, তাহলে সেটাতে তাদের কি ভালো হলো? কোনো ভালো হলো না, ক্ষতিই হলো। একটা কথা, কারো কোনো বিপদ আসলে, মনে করেন একটা অ্যাক্সিডেন্টে হাত অথবা পা চিরদিনের জন্য হারিয়ে গেল, তখন কেউ যদি অধৈর্য হয়, আল্লাহর উপরে অভিযোগ করে, অসন্তুষ্ট হয়, তখন কি সেটা ফিরে আসে? কখনই ফিরে আসে না। বরং আল্লাহর উপর দেখে তার ভরসা উঠে যায়, আল্লাহর তার উপর থেকে রহমত উঠিয়ে নেয়, পরকালে তার জন্য আর কিছু থাকে না, সে পরীক্ষায় ফেল করে। আর যদি সে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতো তাহলে তো সে মুমিন হয়ে যেত। আর সেটাই বলা হয়েছে হাদিসের মধ্যে, তো মুমিনের জন্য যা করেন সেটা তার জন্য কল্যাণকর, সেটাই তার জন্য ভালো, কারণ সে ধৈর্য ধারণ করে। তাই এটাই বলতে হবে আল্লাহ যা করেন মুমিনের ভালোর জন্য করেন।